বিনাশকালে বুদ্ধিনাশ হয়েছে ওই পাকিস্তানের। ট্রাম্পকে খুশি করতে গিয়ে নিজেরাই এখন অতল গভীরে যে তলিয়ে যাচ্ছে সে হুঁশটুকুও তাদের নেই। আর থাকবেই বা কী করে বলুন? সন্ত্রাস পালন ছেড়ে একটু নিজেদের উন্নতির দিকে নজর দিলে তো তাদের এসব ভাবার সময় হতো। তবে ধর্মের কল বলে না বাতাসে নড়ে। যে পাকিস্তান পাক জঙ্গি সংগঠনগুলোর মদতে ভারতের বুকে নাশকতা চালাচ্ছে, সেই পাকিস্তান নিজেও জ্বলছে সেই একই সন্ত্রাসের আগুন। লাগাতার ভারতের সঙ্গে বিরোধিতা বাড়িয়ে কি পার পাবে ওই পাকিস্তান, নাকি তাদের বিনাশ আসন্ন? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। ট্রাম্পের পাকিস্তান প্রেম নিয়ে আপনাদের আর নতুন করে কিছু বলার নেই। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে অপারেশন সিঁদুরের পর ভারতের হাতে মার খাওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে মুনির দ্বিপাক্ষিক বৈঠক সেরেছিলেন ওই ট্রাম্পের সঙ্গে। তারপর থেকেই আমেরিকার পাকিস্তান প্রেম আরও বেড়ে যায়। সেই প্রেম এমন জায়গায় পৌঁছেছে যে আগস্টে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার কথা ঘোষণা করেছে ওই আমেরিকা। আর এই সংক্রান্ত পোস্টে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, পাকিস্তানে থাকা বিশাল তৈল ভাণ্ডারের উন্নতির জন্য হাতে হাত মিলিয়ে কাজ করবে আমেরিকা। এই অংশীদারির জন্য পছন্দমাফিক তেল সংস্থাগুলোকে বেছে নেবে দুই দেশ। এখানে না থেমে আবার ভারতকে খোঁচা দিয়ে ট্রাম্প লিখেছিলেন, কে বলতে পারে পাকিস্তান হয়তো একদিন ভারতকেই তেল বিক্রি করবে। এই ঘোষণা শুনেই পাকিস্তানের তো একদম আঙুল ফুলে কলা গাছ অবস্থা। জানা যাচ্ছে সমুদ্রের বুকে নাকি কৃত্রিম দ্বীপ তৈরি করবে ওই ইসলামাবাদ, আর সেই কৃত্রিম দ্বীপ থেকেই চলবে তেলের ভাণ্ডারের খোঁজ। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী সিন্ধু নদীর মোহনা সংলগ্ন সুজাওয়ালার কাছে কৃত্রিম দ্বীপ তৈরি করবে পাকিস্তান। পিপিএল এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকার জানিয়েছেন, জোয়ার এবং জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে সমুদ্রের জলস্তরের থেকে 6 ফুট উঁচুতে তৈরি করা হবে এই কৃত্রিম দ্বীপ। সিন্ধুর উপকূল থেকে 30 কিলোমিটার দূরে আরব সাগরের বুকে তৈরি হবে এই কৃত্রিম দ্বীপ। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রাও নাকি নিয়ে নেওয়া হয়েছে। পিপিএল এর জিএম পালেকার জানিয়েছেন, কৃত্রিম দ্বীপ তৈরির পর নিরবিচ্ছিন্নভাবে ওই আরব সাগরে চলবে অপরিশোধিত তেলের খনন। ওই এলাকাকে ঘিরে মোট 25টি তেলের কুঁয়ো খোঁড়ার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই সমুদ্রের জমিতে কৃত্রিম দ্বীপ তৈরির পরিকল্পনা এই প্রথম নয়। অতীতে বহু দেশ এই বিষয়ে সাফল্য পেয়েছে। তালিকায় নাম রয়েছে চীন, জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহী। অনেকে আবার নেদারল্যান্ডকে কৃত্রিম দ্বীপের জনক বলে থাকেন। কৃত্রিম দ্বীপ নির্মাণকে অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। কারণ এই দ্বীপ বানাতে প্রচুর পরিমাণে বালি এবং মাটি হোসপাইপ যুক্ত বিশেষ পণ্যবাহী জাহাজের মাধ্যমে ফেলা হয় ওই সমুদ্রের গর্ভে। যতক্ষণ না সমুদ্রের তলদেশ ভরাট হচ্ছে ততক্ষণ ভরাট করা চলতেই থাকে। এই দ্বীপ শুধু খননের জন্য নয়, যাতে বসবাস করা যায় সেভাবেও তৈরি করা হয়। লক্ষ্য হলো কর্মীদের সেখানে রেখে কাজ করানো। বিংশ শতাব্দীর শুরু থেকে জাপান প্রায় এমন 50টি কৃত্রিম দ্বীপ তৈরি করে ফেলেছে। উন্নত কৃত্রিম দ্বীপে গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দর, এমনকি আস্ত একটা শহর গড়ে তোলা যেতে পারে। বর্তমান বহু কৃত্রিম দ্বীপকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে ওই আমেরিকা এবং চীন। আবার যেমন হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে চীন একটি বিশেষ ধরনের ভাসমান কৃত্রিম দ্বীপ তৈরি করছে। ৭৮,০০০ টনের কৃত্রিমভাবে ভাসমান এই দ্বীপ এতটাই শক্তিশালীভাবে তৈরি করা হচ্ছে যে এটি পারমাণবিক বিস্ফোরণের ধাক্কাও নাকি সহ্য করে নিতে পারবে।
তাছাড়া এটিকে এমন একটি বিশেষ গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হচ্ছে যে যাতে অত্যন্ত খারাপ আবহাওয়াতেও এই প্ল্যাটফর্ম স্থির থাকবে বলে দাবি করা হচ্ছে। বিশেষজ্ঞদের দাবি এই প্ল্যাটফর্ম ক্যাটাগরি 17 ঝড় পর্যন্ত সহ্য করতে পারে। এই ভাসমান দ্বীপটি প্রায় 138 মিটার লম্বা এবং 85 মিটার চওড়া হবে, আর এর ওজন হবে প্রায় 78,000 টন। এর উচ্চতা এমন হবে যে বড় ডেক সমুদ্রপৃষ্ঠ থেকে 45 মিটার ওপরে থাকবে। এতে 238 জন লোক কোনো বাহ্যিক সরবরাহ ছাড়াই 4 মাস থাকতে পারবে। এটি 15 নট বা প্রায় 28 কিলোমিটার ঘন্টার গতিতে চলতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই কৃত্রিম দ্বীপ বিশ্বের নতুন না হলেও এই ভাসমান কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা এই প্রথম চীনের। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এত কৃত্রিম দ্বীপ বানানোর হিড়িক কেন? একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে চীন এটি গভীর সমুদ্রের অন্বেষণ, আবহাওয়া এবং সমুদ্রের পরিবর্তনগুলো বোঝার জন্য, নতুন প্রযুক্তি পরীক্ষা করার জন্য এবং সমুদ্রে গবেষণা করার জন্য ব্যবহার করবে। যেমন পাকিস্তান তেল আর গ্যাসের খোঁজে ওই কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। তবে পাকিস্তানের এই তেলের অনুসন্ধান অবশ্য নতুন কিছু নয়। অতীতে এই তরল সোনার খনির সন্ধানে বিভোর হয়েছিল ওই পাকিস্তান। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় আসার পরেই বেশ ঘটা করে শুরু করেছিলেন এই তেল সম্পদের খোঁজ। পাকিস্তানের অর্থনৈতিক দৈন্যদশা কাটাতে এটাকে অনেকেই ওই প্রধানমন্ত্রী ইমরান খানের মাস্টার স্ট্রোক বলে মনে করেছিলেন। 2019 সালে করাচি উপকূলে আরব সাগরে তেল এবং গ্যাসের অনুসন্ধানে খনন কার্যও শুরু হয়েছিল। ইতালির ইএনআই, মার্কিন তেল উৎপাদন সংস্থা এক্সন মোবিল, পাকিস্তানের ওজিডিসিএল এবং পিপিএল একসঙ্গে এই খনন কাজ শুরু করেছিল। 25% করে ভাগে নিয়ে 4 কোম্পানি খনন কাজ শুরু করলেও কিছুই খুঁজে পায়নি। এমনকি তারও 10 বছর আগে নেদারল্যান্ডসের কোম্পানি সেলও এই খনন কাজ শুরু করেছিল। স্বাভাবিকভাবে তারাও কিছু খুঁজে পায়নি। এরপর 2024-এর সেপ্টেম্বরে একই রকমের প্রচার শুরু করেন বর্তমান পাক প্রধানমন্ত্রী ওই শাহবাজ শরীফ।